আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে বলছিলাম। সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি জার্মানির ভিসা সংক্রান্ত ব্যাপারে কিছু বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। মনে হয় বিষয়টা আপনাদের ভালো লাগবে। যারা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছেন, যারা জার্মানিতে আসার জন্য চেষ্টা করছেন বা আসার ইচ্ছা আছে, তবে জার্মান সরকার বর্তমানে কিছু স্কিম, এটা আগে থেকেই ছিল, বর্তমানে খুব সহজ করে দিয়েছে। প্রথম স্কিমটা হলো যেটাকে বলে অপরচুনিটি কার্ড। অপরচুনিটি কার্ড একটা জব সিকার ভিসা। এই ভিসা দিয়ে আপনি 1 বছর জার্মানিতে থাকতে পারবেন এবং সেই সাথে আসার পরে যদি আপনি আপনার যে পেশার জন্য অ্যাপ্লাই করেছেন সেই কাজটা যদি আপনি না পান, তাহলে আপনি যে কোনো ছোটোখাটো কাজ করে জীবিকা আপনার জীবন চালাতে পারবেন। অর্থাৎ যেটাকে জার্মান ভাষায় বলা হয় পার্ট টাইম জব। তো তাতে আপনি আপনার সংসার অর্থাৎ আপনার জীবন চলে যাবে। আপনি এখানে থাকতেও পারবেন, ঘর ভাড়াও দিতে পারবেন। তো এই ভিসাটা এমন, 1 বছরের মধ্যে যদি আপনি কোনো কাজ ম্যানেজ না করতে পারেন, তাহলে গভর্নমেন্ট বলবে আপনি এখান থেকে চলে যান। কিন্তু সেই সাথে এর মধ্যে একটা সুযোগ রয়েছে, আপনি এখানে আসার পরে যদি আপনি আপনার লাইনের কাজ জোগাড় না করতে পারেন, তাহলে আপনি এটাকে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করে থেকে যেতে পারবেন। আপনারা সবাই জানেন জার্মানিতে পড়াশোনার জন্য তেমন কোনো খরচ হয় না, শুধু থাকা এবং খাবারের পয়সাটার ব্যবস্থা করতে হয়। সেগুলি হলো পাবলিক ইউনিভার্সিটিতে। তবে হ্যাঁ, এখানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, সেগুলি অনেক ব্যয়বহুল। তো অনেকে আবার এই সমস্ত ইউনিভার্সিটিতেও পড়াশোনা করে। আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট বর্তমানে এসেছে পাবলিক ইউনিভার্সিটিতে। এবং সেই সাথে আরও একটা সুযোগ রয়েছে যেটাকে বলা হয় আউসবিল্ডিং। যারা এই দেশে, আউসবিল্ডিংয়ের মানি হলো কম বেতনে কর্মচারী নিয়োগ দেওয়া। তো যে সমস্ত কোম্পানি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যারা ইঞ্জিনিয়ারিং বা আইটি ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক, কার মেকানিক, ইলেকট্রিশিয়ান, এই ধরনের হাউস বিল্ডিং এই দেশে হয়ে থাকে। এগুলি টেকনিক্যাল স্কুলের মাধ্যমে হয়। তবে যে সমস্ত কোম্পানি স্পন্সর করে তারাই সাধারণত এই কন্ট্রাক্টটা দিয়ে থাকে। তাদের কোম্পানিতে কাজ করতে হয় 3.5 বছর পর্যন্ত, এবং এই 3.5 বছর পরে যখন আপনার পরীক্ষা হয়, পরীক্ষায় পাশ করার পরে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া হয় পার্মানেন্টলি। সেটা হলো সবচেয়ে সহজ উপায় এদেশে আসার এবং থাকার জন্য। 3 নম্বর ভিসাটা হলো যেটাকে বলে ব্লু কার্ড। ব্লু কার্ড একমাত্র দেওয়া হয় যারা নাকি আইটি ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, কার ডিজাইনার, পাওয়ার প্ল্যান্টেশন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, এদের জন্য দেওয়া হয়। তবু এদের একেবারে সহজ নয়, তবে এই ধরনের ভিসা নিয়ে এসে এখানে থাকাও যায় এবং সারা জীবন থাকার ভিসা পাওয়া যায়। এগুলি কোনোটাই সহজ পথ নয়। আজকাল আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে বলছে সহজ সহজ সহজ। কোনো কাজটাই জার্মানির জন্য সহজ নয়। জার্মান অনেক ডিফিকাল্ট একটা কান্ট্রি, কিন্তু এখানে যদি একবার আপনি সেটেল হয়ে যেতে পারেন তাহলে আপনি ধন্য হয়ে যাবেন। কারণ এখানে গভর্নমেন্ট আমাদের বাংলাদেশের মতো এত বকবক করে না। এই দেশের সরকার আপনার জীবনের প্রত্যেকটা সুবিধা অসুবিধা তারা আপনাকে সহযোগিতা করে থাকে। চাকরি নেই, চাকরি দেবে; খাবার নেই, খাবার দেবে; ঘর নেই, ঘর দেবে; আপনি অসুখ হয়েছেন, আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা সরকার করবে। সেই সুযোগগুলি রয়েছে। এখানে ধর্মের কোনো সুযোগ নেই। শুধু সুযোগ রয়েছে যারা কাজ করে, যারা কাজ করতে পারে, যারা কর্মী, তাদের সুযোগ। তাদেরকে এই দেশে ভালো মানুষ বলা হয়। তাছাড়া অন্য কোনো কিছুর কোনো দাম নেই। এখানে পলিটিশিয়ান যারা, তাদেরও কোনো মূল্য নেই। শুধু মূল্য আছে সততার, সৎ পথে চলার, সৎ কাজ করার। তো তাই সবাইকে অনুরোধ করব, যারা এখানে আসতে চান সঠিক পথে সঠিকভাবে চেষ্টা করুন। অবশ্যই ইউরোপে আপনি ঢুকতে পারবেন। সেই সাথে সমগ্র ইউরোপেই ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে বিভিন্ন সেক্টরে, কিন্তু আপনাকে সঠিক পথে চেষ্টা করতে হবে, তবেই আপনি এখানে আসতে পারবেন এবং পার্মানেন্টলি থাকতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মিস্টার এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে বলছিলাম।